This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভোটার লিস্টে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। শুভেন্দু সুকান্তরা অভিযোগ করছেন বাগদা কৃষ্ণনগরে ভোটার লিস্ট থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিডিওদের দিয়ে হিন্দু ভোটারদের ডেকে ডেকে নাম কাটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। বিডিওদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাগদাতে ভিডিও ইলেক নাম্বার অফ কমপ্লেন্টস শয়ে শয়ে আমাদের কাছে এসেছে। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার, যে সেকশন ফর্ম 7 অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন। প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয়, আইনে খুব পরিষ্কার, হ্যান্ডবুকে আছে। ভিডিও বাগদাকেও হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন। কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। আব্দুর রহিম শেখ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট না কি নেতা আছেন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, সবই হিন্দু নাম। এই ফর্মে সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। আমরা ফুল মনিটরিং করছি এবং আমরা বাগদা এবং কৃষ্ণনগর 2তে যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের নিয়ে বিডিও অফিসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধর্ণা আমরা দেব। অভিযোগটা বুঝতে পারলেন? বাগদা কৃষ্ণনগর মানে যেখানে মতুয়াদের একটা বড় সংখ্যক ভোট রয়েছে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্করের কাছে চলে যাই। দীপঙ্কর, শুভেন্দু অধিকারী রাজনীতি করেন, তিনি তার মতন করে রাজনৈতিক অভিযোগ করছেন, কিন্তু বাস্তব ছবিটা কি? ওখানকার মানুষ কারোর সঙ্গে কথা হয়েছে? আমার সঙ্গেই রয়েছেন নিখিল কীর্তনিয়া, যিনি বাগদার বয়রার বাসিন্দা, এবং তার যে অভিযোগ, তার কাছে দুটো চিঠি এসছে। এই যে দুটো চিঠি, তার সুজাতা কীর্তনিয়া এবং তার ছেলে করণ কীর্তনিয়া, এই দুজনের নামে কিন্তু এই চিঠি দুটো এসছে, এবং যে চিঠিতে বলা হচ্ছে যে আপনি ভারতীয় সেটা প্রমাণ করুন। অ্যাকচুয়ালি কি বলা হয়েছে আপনাকে? ওই যে লেখা হয়েছে কি নট ইন্ডিয়ান সিটিজেন বলে লিখে একটা দিয়েছে, নোটিশ পাঠিয়েছে একটা করে। তারপরে আমার যা প্রমাণ ছিল তো সে নিয়ে আমি বিডিও অফিসে হাজির হয়েছিলাম, দেখিয়েছি। দেখানোর পরে বললো চলে যান। আপনার স্ত্রী এবং ছেলেরা কতবার ভোট দিয়েছে? আমার এই স্ত্রী ছেলে তো একবার ভোট দিয়েছে, ওর সবে 21 কমপ্লিট হলো। আর স্ত্রী তো অনেকবার ভোট দিয়েছে। কোথাকার বাসিন্দা, কোথায় জন্ম তার? ওনার হচ্ছে রামচন্দ্রপুর বা বনগাঁ থানা। তাহলে এরকম চিঠি পেয়ে আপনি কি আতঙ্কিত? এটা ভয়ভীত তো হয়েছি, ওটা তো আতঙ্কিত হতেই হবে। এরপরে কি হিয়ারিং অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ। হিয়ারিংয়ে কি বলেছে? ওই যে বললাম যে হিয়ারিংয়ে আপনার কি কি প্রমাণ আছে সেগুলো দেখান, আর বলেছিলেন যে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট আছে। তা বললাম না, ম্যারেজ সার্টিফিকেট নেই। এরপর কি করবেন? কোথাও গিয়ে কি আতঙ্কিত হয়ে যাচ্ছেন তো? আর কি করা যাবে বলেন? এরপরে দেখা যাক, যদি ভোটার লিস্টে নাম আসে বা ভোট আইডি আসে তো ভালো, নইলে তারপরে আবার যা করণীয় মানে বিডিও অফিসে যা করতে হয় সেগুলো করতে হবে আর কি। মানে এরকম কত মানুষের এসছে আপনাদের ওখানে? অনেকেরই এসছে, যেমন আমার পার্টি, তারা ওই সব আমাদের গ্রামেরই লোক, তারা প্রায় সব নমশূদ্র সম্প্রদায়েরই। নমশূদ্র মতুয়া বেশি আছে? না, আছে। আপনারা সবাই কি করছেন এই চিঠি পাওয়ার পর? আপনারা কি করছেন? মানে ওই হিয়ারিং অ্যাটেন্ড করছি, আর ওই মনের ভিতরে একটা দুশ্চিন্তা, এই আর কি। বুঝতে পারছো যে তিনি হিয়ারিং অ্যাটেন্ড করছেন এবং স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছেন যে এই ধরনের একটা চিঠি, তিনি বহুবার ভোট দিয়েছেন, 67 সাল থেকে তিনি ভোটাধিকার পেয়েছেন। তো সেই জায়গা থেকে যদি এইরকম একটা কিছু আসে, আতঙ্ক হওয়াটা খুব স্বাভাবিক। দীপঙ্কর, নজর থাকবে তৃণমূল কংগ্রেস, তারা বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছে শুনুন। বাদ দেওয়া বা ভোটার লিস্টের নাম ঢোকানো, এটা কার দায়িত্ব? রাজ্য সরকারের দায়িত্ব না, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয়।
এটা সম্পূর্ণভাবে হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব, জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। এইটুকুনি জানেন না তিনি এখানকার বিজেপির সভাপতি হয়ে বসে আছেন? জানেনই না। ইলেকশন কমিশন হয়ে গেল বিজেপির শাখা সংগঠন। দেখে কাকে করা যায় ওই লোকটাকে করো, যে আমাদের সঙ্গে ছিল, আমাদের কথা শোনে, তাকে ইলেকশন কমিশনার করো। তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কোথায়? যে লক্ষ 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 গন্ডগোলের ভোটার লিস্ট, এই স্ক্যামটা সামনে কে আনলেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট নিয়ে শুধু মৌখিক অভিযোগেই থেমে থাকছে না বিজেপি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশও জানিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন। দেখুন পরিষ্কার করে, নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় যারা বাস করে তারা সবাই নাকি নাগরিক, সিএতে তাদেরকে অ্যাপ্লাই করতে দেয়নি, বলেছিল সিএতে অ্যাপ্লাই করবেন না, আপনার নাগরিকত্ব চলে যাবে। আজকে সেই ফাঁদে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নাগরিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, ভিডিও, তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। হিন্দুদের নাম কাটার জন্য, বুঝতেই পারছেন, পলাশ বৈরাগীর নাম এখানে দেখা যাচ্ছে, নিখিল বৈরাগী, পলাশ বৈরাগী, এই সমস্ত হিন্দু উদ্বাস্তু মতুয়া এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মোদীবাবু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, কাউন্ট করেন, তার কারণ বাংলায় ওরা হারেন। সুকান্তবাবু ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা রাষ্ট্রটির কি আছে? অভিযোগ আরও আছে, হিন্দু ভোটারদের নাম বাদ দিয়ে বাংলাদেশি রোহিঙ্গাদের নাম ঢোকাচ্ছে বিডিও। তথ্য তুলে ধরে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন অমিত মালব্য। বিজেপি শক্ত ঘাঁটি নদিয়া সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের নাম বাদ দিচ্ছেন বিডিও। বাদ গেছে 98 জন হিন্দুর নাম। তথ্য তুলে ধরে অভিযোগ করেছেন অমিত মালব্য। মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভোটার তালিকায় কারচুপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিডিও। কারণ মমতা জানেন মুসলিমরাই তাই রক্ষাকর্তা, সেই কারণে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের নাম বাদের চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক দাবি করেছেন অমিত মালব্য।